গুরুদেবকে ভগবানের মতো পূজা করা হয় কেন? গুরুদেব আর ভগবান দুজনেই কি এক? উত্তর হচ্ছে, গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি এবং শ্রীকৃষ্ণের অতি প্রিয়জন। তাই ভগবানের মতো গুরুদেবকে পূজা করা হয়। গুরুদেব ভগবান নন, তিনি হচ্ছে ভগবানের প্রতিনিধি। 4 নম্বরে হচ্ছে, ভগবানের সঙ্গে শিষ্যদের সম্পর্ক হিসাবে গুরুদেব নিজেকে কিভাবে দেখেন? উত্তর হচ্ছে, ভগবানের সঙ্গে শিষ্যের সম্পর্ক হিসাবে গুরুদেব হচ্ছেন নিত্য সংযোগকারী। নিত্য সংযোগকারী, প্রতিনিয়ত ভগবানের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেয় কে? না, গুরুদেব। যেমন কোনো একটা বিবাহ হলে তার জন্য ঘটক মশাইকে প্রয়োজন। ঘটক মশাই তিনি পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের তিনি মিলন ঘটিয়ে দেয়। এই জন্য তদ্রূপ গুরুর সঙ্গে ভগবানের এরকম সম্পর্ক যে ভক্তের সঙ্গে ভগবানের মিলন করিয়ে দেয়, সেটা হলো গুরু। 5 নম্বরে হচ্ছে, গুরুদেব পরম সত্য কথা বলেন। আপনি কি তা বিশ্বাস করেন? এটা কি করে সম্ভব যে ভগবান শ্রীকৃষ্ণ 5000 পূর্বে যা বলেছেন আজকে গুরুরাও সেই একই কথাই বলছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, কেননা তারা পরম্পরা ধারায় আছেন। আমরা যদি বলি আমাদের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের পরম ভগবান, তাহলে আমাদেরকে এই ভগবান বলে জানালোটা কে? আমরা তো জন্ম নিয়ে আমরা জানলাম না। হ্যাঁ, আমরা কি জন্ম নিয়ে জেনেছিলাম যে আমি মহাদেব মুড়া আমার নাম হবে নাকি? বাবা মা যেটা দিয়েছে সেটাই। ওদের বাবা মা ছোটবেলায় যেখানে ভক্তি অর্ঘ্য দিয়ে পূজা করবে, অশ্রুজল ফেলতে হবে, সেটা বাবা মা শিখিয়ে দিয়েছে। প্রত্যেকের বাবা মা পরম্পরায় তো শিখিয়ে আসছে বলে আমরা জানি যে এটাই আমাদের ভগবান, আমরা সনাতনী। তদ্রূপ গুরুদেবও পরম্পরায় তিনি সবার মিলন ঘটিয়ে আসছেন, গুরু পরম্পরায়, মানে তার পিঢ়ি অনুসারে। এই জন্য তিনি যে কথাটা বলেছেন শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে, সেই কথাটা যে গুরুদেব বলছেন সেটা সত্য কথা। কেননা তিনি গীতা ভগবত সিদ্ধান্ত অনুযায়ী তিনি কথা বলেন। 6 নম্বর হচ্ছে, কোন পরিস্থিতিতে গুরুত্যাগ করা যেতে পারে কি? কোন পরিস্থিতিতে গুরুদেবকে পরিত্যাগ মানে ত্যাগ করা, যে আমি একে গুরু বলে মানি না, সেটা হতে পারে কি? উত্তর হচ্ছে, গুরুদেব যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়ে পড়েন, বলা যায় না, মায়ায় বদ্ধ জীব, কলিকাল, কলির বলে একটা কলিরাজের একটা শাসন আছে, সেই শাসনে মায়ায় পড়ে গুরুদেব যদি কোনোদিন পাপ কাজে লিপ্ত হয়ে পড়েন, বৈষ্ণবকে আবার ঘুরে ফিরে নিন্দা করেন এবং ভগবত গীতার শত্রু হয়ে পড়েন, বিদ্বেষী হয়ে পড়েন, তাহলে সেই গুরুদেবকে অনায়াসেই ত্যাগ করা উচিত। কেননা তিনি বুদ্ধিভ্রষ্ট হয়েছেন। এই জন্য তিনি তার পূর্ব নিজের ধর্মকে ভুলে তিনি ধর্মকে নিন্দা করতে শুরু করেছেন, তখনই সেই গুরুকে ত্যাগ করা উচিত। একজন শিষ্যের যোগ্যতা এবং তার দায়িত্ব কি কি, এটা তো গুরুর কাজকর্ম গেল। এবারে শিষ্য হয়ে তার শিষ্যের কি দায়িত্ব থাকে? উত্তর হলো, শিষ্যর যোগ্যতা ও দায়িত্ব হচ্ছে গুরুদেবের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করে তার আদেশ এবং তার উপদেশকে অনুসরণ করে কৃষ্ণ সেবা করা। এটা হলো একজন শিষ্যের পরম কর্তব্য। ইস্কনে শ্রীল প্রভুপাদের অনুপম পদ কি? বলা হয়েছে, দীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা যে গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হই,
শিল প্রভুপাদের ধারায় সেবা করতে আপনি কি দৃঢ়নিষ্ঠ? যদি দৃঢ়নিষ্ঠ হন তাহলে কেন দৃঢ়নিষ্ঠ? অতএব শিল প্রভুপাদের যে ইস্কন মন্দিরে যারা দীক্ষিত হবেন তাদেরকে দৃঢ়তার সঙ্গে একাগ্রতার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমরা কখনো ইস্কনের নিয়মাবলী বা নিয়ম মাফিক নিয়মের বাইরে আমরা কোনো কাজ করব না। এই জন্য ইস্কনে কোনো দীক্ষা নিতে গেলে আগে 6 মাস 1 বছর নিরামিষ খেয়ে খেয়ে অভ্যাস করতে হবে। তারপরে গুরুদেব যদি মনে করে যে এনাকে দীক্ষা দেওয়া সম্ভব তখন তিনি তাকে দীক্ষা দেবেন। গুরুদেবের উপরে নির্ভরশীল হতে হবে। তিনি এই জন্য উত্তরে বলেছে শিল প্রভুপাদ হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা। ইস্কন কথার মানে কি? ওই ইস্কন কথার মানে হলো কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তাকে ইংরেজিতে ইস্কন বলা হয়েছে। শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত ইস্কন দ্বারা সমস্ত পৃথিবীতে মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী প্রচার কার্য চলছে এবং আগামী দিনে বহু মানুষ পারিমার্থিক পথে এগিয়ে চলেছে। তাই আমি সেবা করতে অত্যন্ত দৃঢ়নিষ্ঠ। 9 নম্বরে হচ্ছে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করেছেন কেন? কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান? উত্তর হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে। সমস্ত শাস্ত্রে বেদ বেদ কয় প্রকার? 4 প্রকার, ঋক সাম যদু অথর্ব। সেই 4ই বেদে এবং সমস্ত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃতে সমস্ত জায়গায় ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা হলো এতে চাংস কলা পুংস কৃষ্ণত্ব ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। এবং ব্রহ্ম সংহিতায় শ্রীমদ্ ভাগবতে এটা বলা হয়েছে এবং ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম। অর্থাৎ তিনি সবকিছুর সৃষ্টিকর্তা। যা কিছু আমরা কর্ম করছি সবকিছু তারই নির্দেশ, তারই অঙ্গুল হেলনে আমরা সবাই করছি। এছাড়া পূর্ববর্তী মহাজনগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকারও করে আসছেন। তাই আমরাও এই সনাতন ধর্মে যারা আছি তাদেরকেও শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেছে অনেকে, আর স্বীকার করাই আমাদের পরম ধর্ম কর্তব্য। শ্রীকৃষ্ণ নামের মাহাত্ম্য কি কি? আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি কেন? উত্তরে বলা হয়েছে সমস্ত পাপ দূর করে এবং সমস্ত কামনা বাসনা পূরণ করে আর কৃষ্ণ প্রেম প্রদান করে এবং চিত্তরূপ দর্শন মার্জন করতে এবং কলিযুগের যুগ ধর্ম পালনের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হরে কৃষ্ণ জয় নিতাই। 4টি নিয়ম পালন করি কেন? আমি যাহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, এগুলি হচ্ছে নিশ্চিত রূপে পাপ কর্ম। এইসব স্থানে কলিযুগের যে কলি অবতার, কলি অবতার মানে কলকি অবতার নয়, আবার কলকি অবতার মানে ভগবান শ্রীকৃষ্ণ। কলি অবতার মানে কলির মহারাজ, কলির শাসনে যে আমরা আছি, সেই কলি এইসব পাপ কর্মের যে 4টি কাজ সেখানেই অবস্থান করেন।
এই 4টি পাপ কর্ম না ত্যাগ করলে পারিমার্থিক অর্থাৎ ভগবত ধামে প্রাপ্তি বা উন্নতি হবে না। তাই আমাদের এই 4টি নিয়ম মেনে চলতে হবে। 4টি নিয়ম কি কি? আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন ও অবৈধ সম্পর্ক বর্জন। 12 নম্বরে আছে অন্যান্য পূর্ণ কর্ম না করে হরিনাম করি কেন, আর হরিনাম আর পুণ্য কর্মের মধ্যে পার্থক্য কি? পুণ্য কর্মটা কি না? কোনো দুস্থ ব্যক্তি খেতে পায়নি, কাঙ্গালে ঘুরছে, তাকে একটু জামা প্যান্ট কিনে দিলাম, তাকে কিছু খাদ্য দিয়ে দিলাম, এটাও একটা পূর্ণ। হ্যাঁ, এটাও একটা পূর্ণ। কিন্তু সেটাও পূর্ণ করার সঙ্গে হরিনামও করতে হবে। কেন না? পূর্ণ কর্ম হচ্ছে বৈদিক কর্মকাণ্ডের অধীন, আর দান ধ্যান যজ্ঞ, স্কুল কলেজ হাসপাতাল প্রভৃতি করা, এই কর্মের ফলে স্বর্গভোগ হয়, তা হচ্ছে ক্ষণস্থায়ী। স্বর্গভোগ হয় ঠিকই, কিন্তু তা হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু হ্যাঁ, পুণ্য করিয়া সেটা যদি প্রচারও হয়, সে পুণ্য ক্ষয় হয়। হ্যাঁ, যদি কেউ বলে যে আমি দান ধ্যান করলাম, সেটা আবার ক্যামেরা করে চারদিকে প্রচার করলাম, আমি দান করেছি মূলকে, তাহলে সেটা সেই দম্ভটা চূর্ণ হয়ে যায়, থাকেনি সেই ফলটা। এইটা তুমি বলতে চাইছো নাকি? তো কিন্তু হরিনামের ফল হচ্ছে নিত্য নিত্য ভগবত সেবা প্রাপ্তি হয় এবং ভগবত ধামে যাওয়া যায়, তা হচ্ছে চিরস্থায়ী। এবং আমাদের হরিনাম ও কৃষ্ণ সেবা করা উচিত। আগামীকাল পড়বে, এটা লং হয়ে যাচ্ছে।